শুভ গণেশ চতুর্থী। আজ গণেশ পুজো। তোমাদের গণেশ ঠাকুর দিয়ে আজকে সকালটা শুরু করলাম। সিদ্ধিদাতা গণেশ। দিন কি দেখো, দেখতে দেখতে হয়ে গেল গণেশ চতুর্থীও এসে গেল। গণেশ চতুর্থী মানেই পুজো এসে গেল একদম। ঠাকুরের মুখটা কোলাপসেবলের জন্য অত পরিষ্কার লাগছে না, এখন ভালো করে দেখা যাচ্ছে। খুব বড় করে পুজো হয় আমাদের এখানে। এখন অনেক গণেশ পুজো হয় গো। এখানে হলো, আর বাইপাসের রাস্তায় সামনেই দুটো আছে, তারপরে রামলাল বাজারের ওইদিকে আরও দুটো আছে। এখানে এখন ভর্তি গণেশ পুজো। সুন্দর সাজিয়েছে দেখো। এটা একটা ক্লাব, ইয়াংস্টার ক্লাব এখানটা। তোমরা সবাই কেমন আছো গো? আমার গণেশ চতুর্থীর শুভেচ্ছা তোমাদের সবার জন্য। মর্নিং ওয়াকে বেরিয়েই ফার্স্ট সিদ্ধিদাতা গণেশের দর্শন। এটা গাঙ্গুলি পুকুরের সামনে। এই একটা পুজো। ঠাকুরকে দেখো কি সুন্দর সাজিয়েছে, ভেতরটা সাদা ফুল দিয়ে। বললাম না এখানে এখন অনেক গণেশ পুজো হয়। বাবানকে গাড়িতে তুলে ভাবলাম একটু গণেশ ঠাকুর দেখে যাই। আর সন্ধ্যেবেলায় তো আর আসা হয় না। সন্ধ্যেবেলায় আসবো, প্রসাদ দিতে আসবো, পুজো দেখতে আসবো। আরতি হয়, আরতির পর প্রসাদ বিতরণ হয়, সেই আসবো। তখন আর ক্যামেরা করা যাবে না, যা ভিড় হয়। যার জন্য মেয়ে আজকে অফিস গেল না, এত জ্যাম হয় বলে। চলো সামনের ঠাকুরটাও দেখি। ও, এটা স্বপন রুদ্র পাল করেছে। সামনে গাছ টাছ দিয়ে সাজিয়েছে দেখো, সামনের ভিউটা। পেছনটা, মন্দিরের পেছনটা, মানে প্যান্ডেলের পেছনটা। এখানে আরেকটা ঠাকুর। মুখোমুখি দুটো পুজো হয় একদম। এই জায়গাটা এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে গাড়ি টাড়ি সব জ্যাম হয়ে যায় সন্ধেবেলায়। আর রাস্তায়ও প্রচুর জ্যাম হয়, যার জন্য মেয়ে বললো আজকে আর অফিস যাবো না। এটা সামনে থেকে দেখো একদম। গণেশ পুজো দিয়েই পুজোর শুরু। সব সময়ই, সব পুজোরই পুজো করতে বসে আগে গণেশ পুজো, আর নিয়ম বিধি অনুযায়ী গণেশ পুজো দিয়েই পুজো শুরু। সুন্দর বসার জায়গা করেছে দেখো। সন্ধেবেলা এই সিট একটাও তুমি খালি পাবে না, কর্মকর্তাদের সবাই। ভোরবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে ঠাকুর দর্শন হয়ে গেল অনেক। চলো এবার ওই ফুটে যাব, গিয়ে দুধ নেব। দুধ এখনো আসেনি? ও বাবা, তার মানে দাঁড়াতে হবে। এই জায়গাটা কি করেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আর দেখবো না আমি। প্যান্ডেলের সাইডটা। আচ্ছা, মেন রোডের ওপর তো ক্যামেরা বেশি করা যায় না, এত আওয়াজ। ও সুস্বাগতম। দুটো পুজো সামনাসামনি, আর দুটো পুজোই খুব জমজমাট হয়। অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। সকালবেলায় ফাঁকা থাকে তো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম সামনে থেকে ঠাকুরকে দেখা যায়। চলো এবার দুধ দিতে যাই। মানে সন্ধেবেলায় এখানে আসলে
তোমাদের একটু দেখাবো সন্ধ্যেবেলায় চারদিকের ভিউটা। এটা একদম আমার বাড়ির সামনের পুজো। বেরিয়েছি যখন সব ঠাকুর দর্শন করে গেলাম। সুন্দর সাজিয়েছে, সামনে তুলসী গাছের একটা টব রেখেছে। সন্ধ্যাবেলার দৃশ্য দেখো, সন্ধ্যাবেলার ভিড় দেখো। তোমাদের সকালে দেখিয়ে নিয়ে গেছি, চলে আসো। ট্রাফিক দেখো, এখানে দাঁড়িয়ে গেছে। প্রসাদ দেওয়ার লাইন দেখো। ওকে ডিস্টার্ব করিস না ওরকম করে, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো। 8 ঘন্টা ধরে লাইন দেখো প্রসাদ নেওয়ার জন্য। দেখো এটা প্রসাদ নেওয়ার লাইন। সন্ধেবেলায় তোমাদের দেখাবো বলে আরো বিশেষ করে আসলাম। সন্ধেবেলায় কীরকম কেওয়াজ, কীরকম ভিড়, সমস্ত বাস ফাস সব মানে ট্রাফিক দাঁড় করিয়ে দিচ্ছে। সকালে দেখিয়ে গেছি, সন্ধ্যেবেলার ভিউ দেখাবো বলে আমি আরো বিশেষ করে আসলাম। পুরো পুজো, পুরো পুজো। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে প্রসাদটা দেখাবো, কি প্রসাদ নিলাম। ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি, কী বলে গনুবাপ্পা পূজা। খুব ভালোভাবে কাটালাম সারাদিন। ঠাকুর সকালবেলার থেকে ঠাকুর দেখছি, সন্ধ্যেবেলায় ঠাকুর দেখে প্রসাদ খেয়ে, মানে আমাদের এখানে যে কী জাঁকজমক হচ্ছে, বছর 3-4 ধরে হচ্ছে। ঠাকুরের প্রসাদ দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।